তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর কি মনে হচ্ছে, একটু সাজুগুজু করেছি আর ঘরটা একটু অন্যান্য লাগছে না, অনেকেরই চেনা, কিন্তু আমার ঘরের মতন লাগছে না, তাই তো। আসলে আজকে কিন্তু আমাদের ডুগ্গু সোনার বার্থডে, তো তাই জন্যই চলে এসেছি সন্ধ্যের সময়। এখন কেক কাটিং হবে, তো অনেক মজা হবে, সেগুলি ভাবলাম ছোট ছোট একটু শ্যুট করে নিই। আর অনেকেই এসছে, তো তাদেরকেও দেখিয়ে দেবো তোমাদের সাথে। তো চলো আজকে বার্থডেটা কীভাবে এনজয় করি সেগুলো শেয়ার করি। Happy birthday to go. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to go. গুড মর্নিং। এখন হচ্ছে পরের দিন সকালে। তো কালকে রাতে আর কিছু আমি শ্যুট করতে পারিনি, তাই জন্য আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো সকালবেলা উঠে কিন্তু আমার দেখো বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, মাঝখানে ঘর সব গোছানো হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। কিন্তু আর একবার একটু চা খাবো, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, কেন জানি না। রাত্রিবেলা অনেকক্ষণ ধরে না ওই অন্ধকারে ফোনের দিকে তাকিয়ে থাকি বলে হয়তো চোখে একটা কোনো প্রবলেম হচ্ছে, কারণ এলভি করতে হচ্ছে। তো এবার যেহেতু মামার সঙ্গে ঘুমায়, ঘরটা পুরো অন্ধকার করে দিতে হয়, আর ফোনের আলোটা পুরো চোখে পড়ে, তো তার জন্য আমার খুব অসুবিধা হচ্ছে। কদিন ধরে খুব মাথা যন্ত্রণা করছে, আর তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার চোখের তলায় পুরো একদম মানে কালো ডার্ক সার্কেলস পড়ে গেছে। তো দেখা যাক, যদি মাথা যন্ত্রণাটা মানে কন্টিনিউ অনেকদিন থাকে তাহলে আমি ডাক্তার দেখিয়ে নেবো যে কী প্রবলেম হচ্ছে। তো এসব তো চলতেই থাকবে। যে কোনো সেক্টরে কাজ করতে গেলে হেডেক নিতেই হবে, সে অফিসিয়াল জব হোক, নিজের বিজনেস হোক বা ওয়াইটি হোক। তো আমি যে কাজই করবো সে কাজে একটু না একটু হেডেক আমাকে নিতেই হবে। তাহলে এই দেখো মাম্মাম সোনা, হাই বলে দাও। দেখেছো, হাই বলছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে নিরামিষ। তো আমি ভাবছি যে আজ মানে আগে সব ঘরে কাজ সেরে নিই, তারপর রান্না বসাবো। আর অনেক কাঁচা জমেছে জানো তো, তোমাদের দেখাবো। তারপরে মাম্মাম সোনা যে ছোটো কম্বলটা আছে, কালকে কী করেছে, কম্বলের ওপর হিসু করে দিয়েছে, তখন সেই কম্বলটাও আমাকে কাচতে হবে। তো চলো ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, কারণ আমার ঘরের অবস্থা খুব খারাপ। আর আমাদের সুজুকা সোনার খুব মোল্টিং হচ্ছে। আর এখন সুজুকা কি হচ্ছে, সিঁড়ির ওইখানটায় থাকছে, যেহেতু কোকোর বেবি নিয়ে কোকোর ঘরে রয়েছে, ওটা তো কোকো আর সুজুকার ঘর। তো সুজুকা এখন তো ওর ঘরে থাকতে পারছে না, ও আমাদের মানে মানে আমাদের যে বলে না বারান্দাটা, ওখানে থাকছে রাতে। তো তার জন্য না এত মোল্টিং হচ্ছে, এত মোল্টিং হচ্ছে, প্রচুর লোম ঝরছে। তো আগে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই, তারপর রান্নার দিকে যাবো। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, কাজগুলো ঝটপট করে সেরে ফেলি। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেউ ভেবো না সকালবেলা উঠে লিপস্টিক পরে আছি, একদম কিন্তু না। এটা হচ্ছে সুগারের লিপস্টিক, আমার বোন দিয়েছে, ভীষণ ভালো। তো কালকে রাত্রিবেলা তো ননদের বাড়িতে গিয়ে একদম পেট পুরে খাওয়া দাওয়া সব কিছু করেছি, তারপরে কিন্তু লিপস্টিকটা ওঠেনি, দেখেছো, লিপস্টিক রয়ে গেছে। তো যাই হোক, অনেক বকবক করেছি, চলো এবার কাজ করে নিই।
এই দেখো আমার মামাম সোনা দোল খাচ্ছে, দোল দোল খাও, দোলে দোলে দোল 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 দোল। ওই দেখো দেখেছো দেখেছো কি সুন্দর দোল খাচ্ছে আমার মামাম সোনা, দোল খাচ্ছে আমার মামা সোনা দোল খাচ্ছে। আচ্ছা টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও। ও বাবা ও বাবা, ওলে বাবা দেখেছো সবাইকে হাম্পি দিয়ে দাও। একদিনের অবস্থা দেখো দেখো, বালতি খাটের উপর তুলে দিয়েছে। বলো এই জ্বালা কি সহ্য করা যায়? এত জ্বালা যন্ত্রণা সহ্য করা যায়? এত অত্যাচার কি সহ্য করা যায়? যায় যায় বলছে তো ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন সিঁড়িটা ঝাড় দিচ্ছি। কিন্তু শুধু ঘর ঝাড় দিচ্ছি না, তার সাথে সাথে কিন্তু অনেকগুলো কাজও সারছি জানো তো। জামা কাপড়গুলো বাথরুমে সব ভিজিয়ে দিয়েছি, আর চা করেছি, চা করে দাদাভাইকে দিয়ে এসেছি। নিজে যে একটু খাবো সেই টাইমটুকু এখনও পাইনি। আর ভাতও বসিয়ে দিয়েছি, তো তোমাদের দেখাই। আর কি রান্না করবো এখনও ঠিক নেই, যেটা মনে হবে করে নেবো। আর মাম্মাম সোনার মাছ রয়েছে ফ্রিজে, তো ওকে একটু সব সবজি দিয়ে মাছের ঝোলটা করে দেবো। তো চলো দেখাই। এই দেখো তোমরা শুধু ভেবো না যে আমি শুধু ঘর ঝাড় দিচ্ছি, দেখো ভাতও বসিয়ে দিয়েছি, চা করে দাদাভাইকে দিয়ে এসেছি। নিজে খাওয়ার টাইম পাইনি, ঠিক খেয়ে নেবো, সিঁড়িটা ঝাড় দিয়ে আসি। এবার চলে এসেছি সিঁড়ি ঝাড় দিতে। তো ঝাড় দিতে দিতে অনেকগুলো কাজই আমি কমপ্লিট করছি একসাথে, না হলে এত বড় বাড়ি ঝাড় দিতে দিতে অনেকটা টাইম চলে যাবে আর কাজগুলো পড়ে থাকবে। আর এখানে সিঁড়ি ঝাড় দিচ্ছে, সিঁড়ির মধ্যে লোমে ভর্তি। তো প্রত্যেক দিন এটা আমার একটা কাজ বেড়েছে, যতদিন না কোকোর বেবি বেরিয়ে যাচ্ছে ততদিন অবধি এই কাজটা আমাকে করে যেতেই হবে। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। বেশি বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যে সকল বন্ধুরা নতুন আসছো, ভিডিও দেখছো, চলে যাচ্ছ, তারা প্লিজ চলে যেও না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে কত ময়লা বেরিয়েছে ঘর থেকে, এটাই হয়। আর যেহেতু আমরা উপরতলায় থাকি, হাওয়ায় হাওয়ায় প্রচণ্ড ধুলো আমাদের ঘরে ঢোকে। তো যাই হোক, এইভাবে প্রতিদিন ঘর পরিষ্কার রাখার চেষ্টা করি। তো চলো আজকে যেন টাটা।